আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কারণ 175 দিন পার হয়ে গেছে। আমরা ফ্যামিলি, আমাদের পরিবার সবাই একেবারে ভেঙে পড়ছে। আমাদের মনে হচ্ছে যে না, আমরা অনেক, যদি আমাদের মানে প্রথমে যোগদান, তারপরে পদায়ন এবং পরবর্তীতে প্রশিক্ষণের ব্যবস্থা যদি সঠিকভাবে হয় তাহলে আমরা রাজি আছি, এবং এই মাসের ভিতরেই আমরা এটা চাই। হ্যাঁ, আমরা পারিবারিক এবং মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ছি, যাতে আমাদের পরিবার, আশেপাশের মানুষ সবাই আমাদের উপর ভরসা, যারা ভরসায় ছিল তারা আমাদের আশা ছেড়ে দিয়েছে যে এতদিন আপনার 175 দিন পার হয়ে গেছে, তারপরও আমাদের যোগদানের কোনো আমরা আশা পাইনি। এজন্য আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ছি। হ্যাঁ, কারণ আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কারণ 175 দিন পার হয়ে গেছে। আমরা ফ্যামিলি, আমাদের পরিবার সবাই একেবারে ভেঙে পড়ছে, যাতে আমরা আর ধৈর্য রাখতে পারছি না। এই জন্য আমরা এই মাসের মধ্যেই আমরা পদায়ন চাচ্ছি। আমরা আন্দোলনে এসেছি, আমাদের দাবি একটাই, আমরা আমাদের পদায়নের জন্য এসেছি। আমরা এখানে কোনো বিশৃঙ্খলা করতে আসিনি। এখানে আমাদেরকে পদায়নের প্রজ্ঞাপন জারি করলে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখান থেকে চলে যাব। আজকে 6 মাস থেকে আমাদেরকে সিচুয়েশনের মধ্যে রেখেছে। 6 মাস থেকে আমাদেরকে অনেক মানসিক একটা অত্যাচারের মধ্যে রেখেছে। আমাদেরকে আজকে 6 মাস থেকে নিয়োগ দিবে করে দিচ্ছে না, কোনো প্রজ্ঞাপন জারি করছে না। অতএব এটা আমাদের এখন একটা অধিকারের জায়গা। আমাদের পদায়নটা আমাদের এখন প্রধানমন্ত্রীর কাছে আমাদের মাননীয় আবেদন যে আমাদের পদায়ন যেন দ্রুত দেওয়া হয়, যাতে আমরা ঘরে ফিরে যেতে পারি। আমরা চাই আমরা ক্লাসরুমে ফিরে যাব। আমরা কখনোই এভাবে আন্দোলনে আসতে চাই না বা কখনো বিশৃঙ্খল অবস্থায় থাকতে চাই না। আমরা চাই আমরা শিক্ষকরা ক্লাসরুমে ফিরে যাব, শিক্ষাদান পাঠদান করব, সেভাবে তাদের যা যা পদক্ষেপ অবলম্বন করা দরকার তারা যাতে সেটাই অবলম্বন করে। আমাদের আর কোনো দাবি নেই, আমাদের দাবি জাস্ট একটাই, আর আমাদের কোনো দাবি নেই।